নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। এই যে আজকে নিয়ে এসেছি শোল মাছ, এই যে একদম জ্যান্ত শোল মাছ, দেখুন কেমন ভাবে লড়াচড়া করছে। তো এই শোল মাছ দিয়ে আজকে রান্না হবে। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতেই থাকবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন শোলটা কেমন লাফালাফি করছে, বাবা ধরে এনেছে মাঠ থেকে। এই যে অনেক লাফালাফি করছে। আর এই ফতু আর কুটুস দেখুন, ওর লাফালাফি দেখে ওরাও চলে এসছে। শোল মাছটা এখন আমি কেটে নেব। কুটুস দেখুন গাছে উঠছে। এই যে কুটুস একদম গাছে উঠে চলে যাচ্ছে। তো মাছটা আঁশ ছাড়িয়ে নিয়েছি, তখন আমি কেটে নেব পিস পিস করে। যে দেখুন বন্ধুরা কয় পিস হয়েছে মাছটা, 2 4 6 8 9 9 পিস হয়েছে। তো এটা দিয়ে আজকে রান্না হবে। তো আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর রান্না করি। শোল মাছটা তো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, রান্না করব এই যে সিম আলু আর টমেটো দিয়ে। তো সিম আর আলু টমেটো কেটে নেব। এই যে সিমটা গোটা গোটা করে কেটে নিয়েছি। তো এখন আমি আলুটাও কেটে নেবো, আলুটা ছিলে নেব। এই যে আলুগুলো আমি এইরকম করে কেটে নেব। আলু সিমটা কেটে নিয়েছি। এখন টমেটোটাও কেটে নেব। এই যে দেখুন একদম বড় বড় টমেটো পাকা। চলে এসেছি রান্না করার জন্য। এই যে মাছ, প্রথমে আমি মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সরষের তেল। গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, উঠে নেব। দিয়ে দেবো 3টা কাঁচা লঙ্কা, সর্ষে ফোড়ন। এখন দিয়ে দেবো আলু আর এই যে সিম। দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। হলুদ লবণ দিয়ে নিয়েছি, ভেজে নেব। আলু আর সিমটা কিছুক্ষণ ভেজে নেব।
এখন টমেটোটাও দিয়ে দেবো। তেল দিয়ে দেবো। আলু, সিম, টমেটো একসঙ্গে ভেজে নিয়েছি সুন্দর করে। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেবো কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর লবণটাও আমি একবারে দিয়ে দেবো। শুকনো লঙ্কা লবণ দিয়ে নিয়েছি, হালকা একটু কষিয়ে নেব। সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন তরকারিতে ঝোল দিয়ে দেবো। তরকারিতে ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো না, তরকারিটা হালকা একটু গাঢ় হওয়ার জন্য 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের। নদীর টাটকা শোল মাছ, টমেটো, আলু, সিম দিয়ে পাতলা ঝোল। এই যে বাগানের টাটকা টমেটো আর আমাদের খালের জলজ্যান্ত লাফা ঝাপা করা শোল মাছ আর এই ছিম। রান্নাটা একদম শীতের মধ্যে জমে গেছে। এরকম পাতলা ঝোল সঙ্গে টাটকা মাছ খেতে দারুণ লাগে। এই যে টাটকা টমেটো। আমাদের গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটা খাল চলে গেছে। সেই খালে এই জলজ্যান্ত টাটকা শোল মাছটা ধরা পড়েছে, আর সেই শোল মাছটা এনেই এই সিম, আলু, টমেটো দিয়ে রান্না করা হয়েছে। খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগছে। আপনারাও এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। মাছটা দেখুন। মাছ খাওয়ার লোভে এই যে ফতু আর কুটুস বসে আছে। ফতু আর কুটুস দুজনে মাছ খাবে, সেই জন্য বসে আছে। এই শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায়। সিম, কপি, বেগুন। আজকে সিম দিয়ে রান্না করা হয়েছে, সিম আর টমেটো, খুব ভালো লাগছে। তো আমাদের আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের রেসিপিটা পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিয়ে রাখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। দারুণ।
সঙ্গে সিম ভাজিও আছে।